গত 2024 সালে আমার বাবা আমার দয়াল নবীজির মোহাব্বতে একটা শান গাইছেন, ওই আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম, আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমরা আমার কপালে দয়াল নবীজির নাম মুবারক লিখতে চাই কি চাই না? নবী কবরে, নবী হাসরে, নবী মিজানে, নবী ফুলসেরাতে যেখানে যাবেন সেখানে আমার নবী আছে কি নাই? ওই আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম, আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাক পঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাক পঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমার কাফনে লিখে দিও পাক পঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাক পঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি নবীর কদমে জানাই অসংখ্য সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার পারের তরি বৈরা বৈরি দয়াল জালালি সান, আমার পারের তরি বৈরা বৈরি দয়াল মুর্শিদি সান, যার কদমে সফিয়াসি আমার মন প্রাণ, আমি নবীর কদমে জানাই অসংখ্য সালাম, আমি নবীর কদমে জানাই অসংখ্য সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম, আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার বাবা আল্লামা মুবারক হোসেন জালালি নবীজির দিদার পাওয়ার জন্য আজ থেকে 10 থেকে 15 বছর আগে একটা শান গাইতেন, নবী তোমার দরবারে হে মিনতি করজোরে দিদার দানে পুরা মনের বাসনা। এই গজলটা 15 বছর আগে হবে না? এ নবী তোমার দরবারে হে মিনতি করজোরে দিদার দানে পুরা মনের বাসনা। আমাদের বাবা ছেলের শুধু নবীর দরকার, আপনাদের দরকার নাই? আসেনি মহব্বতে, নবী তোমার দরবারে হে মিনতি করজোরে দিদার দানে পুরা মনের মহব্বত নিয়ে, নবী তোমার দরবারে হে মিনতি করজোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না, আহা গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তি দাতা, গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তি দাতা, তোমার রূপেতে মাওলার নিশানা, বলেন নবী তোমার দরবারে হে মিনতি করজোরে দিদার দানে পুরা মনের মারহাবা বলেন। মা বাবার দোয়া যদি আপনার প্রতি থাকে আপনি ছোট হইতে পারেন। আমি এই ছোট্ট বয়সে অসংখ্য মানুষ, অসংখ্য যুবক আমি অদমকে মোহাব্বত করে, এটা একমাত্র এটা আমার মা বাবার দোয়া, আল্লাহ পাকের দয়া। কথা বলেন ঠিক কি না? এ নবী তোমার দরবারে হে মিনতি করজোরে দিদার দানে পুরা মনের মোহাব্বত, আরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না, আহা গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তি
মুক্তিদাতা গায়েবের খবরে দাতা নিদান কালের মুক্তিদাতা তোমার রূপেতে মাওলার নিশানা বলেন নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে ফুরাও মনের তুমি মাওলার রহমত অফুরন্ত নেয়ামত কাউসার দান করিলে রাব্বানা সুবহানাল্লাহ তুমি মাওলার রহমত অফুরন্ত নেয়ামত কাউসার দান করিলে রাব্বানা হায় হায় জালালিয়ে ভেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে ভেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না বলেন নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের মোহব্বতে নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের বাজানা আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে আদম নবী একটা ডাক দিয়া কয় দয়াল আল্লাহ আমি ছিলাম জান্নাতের মধ্যে আপনি আল্লাহ পাঠায় দিলেন দুনিয়ার মধ্যে ও দয়াল আল্লাহ এসে গেলাম দুনিয়ার মধ্যে এসে আমি আদম দেখতেছি গভীর অন্ধকার আমার কাছে ভালো লাগে না কেমন কেমন জানি লাগতেছে ও দয়াল আল্লাহ আপনি লাইটিং এর ব্যবস্থা করেন আপনি আলোর ব্যবস্থা করেন আমার কাছে ভালো লাগতেছে না আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে সিদরাতুল মুনতাহায় বসে থেকো না আদমের খেদমতে যাইয়া তাড়াতাড়ি আজান দিয়ে দাও সুবহানাল্লাহ আদম নবীর সামনে চলে আসলেন জিব্রাইল ফেরেশতা জিব্রাইল এসে ডাক দিয়া কয় আদম ও ভয় পাইয়েন না আপনি আদমের খেদমতে আমি আল্লাহ আমি জিব্রাইল আমিনকে পাঠায়া দিয়েছেন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আদম নবীর সামনে এসে আজান দিলেন আল্লাহু আকবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন এইভাবে যখন জিব্রাইল ক্রমান্বয়ে আজান শেষ করলেন আদম নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে ইরে জিব্রাইল কি এক মধুমাখা নাম শুনাইলা এখানে আমি আদম উপস্থিত এখানে তুমি জিব্রাইল উপস্থিত আমি আদমের নাম নিলা না জিব্রাইল আমি আদমের নাম নিলা না তুমি জিব্রাইল উপস্থিত তুমি জিব্রাইলের নাম নিলা না কি এক মধুমাখা নাম নিলা রে জিব্রাইল যেই মধুমাখা নামটা আমি বেহেশতের পাতায় পাতায় দেখতে পাইতাম সুবহানাল্লাহ যেই নবীর নাম বেহেশতের পাতায় পাতায় ওই নবীকে সম্মান দিয়েছেন কি আরে বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আরে সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে সুবহানাল্লাহ যেই দিকে যাবেন সেই দিকে আমার নবী আছে কি নাই আদম নবী বলতেছে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে যেই ভয় কাজ করত এই ভয় কেটে গেছে নবীর মোহাব্বত আমার অন্তরে পয়দা হয়ে গেছে সুবহানাল্লাহ আদম নবীর অন্তরে যদি নবীর মোহাব্বত পয়দা হইতে পারে বাজানা আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছে আমরা ওই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না চাইলে প্রাঞ্জল ভাষায় মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে ওই কামলেওয়ালা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া
আলা আলি এই মাহফিল হওয়াতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? কেউ কেউ বেজার আছেন নাকি? জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যাক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মোহাব্বতের মানুষ, যেই মানুষটা প্রতি সপ্তাহে একবার হলো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমার মানিক আঙ্কেল। এরপরে আপনারা যাকে প্রধান আকর্ষণ হিসেবে রেখেছেন, আমার বাবা পীরে তরিকত আল্লামা মুবারক হোসেন জালালি। এর পর আপনারা যারা প্রধান বক্তা হিসেবে যাকে রেখেছেন, আমার অত্যন্ত অন্তরের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার বাজান হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব। আপনাদের এলাকার গর্ব উনি, আপনারা হয়তো চিনেন না, সারা বাংলাদেশে উনি প্রোগ্রাম করে থাকেন। নবীজির মোহাব্বত, এই এলাকার সন্তান সারা বাংলাদেশে নবীজির মোহাব্বত ছড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। এই সন্তান, এই আপনাদের এই শফিকুল ইসলাম চাঁদপুরি, উনি সারা বাংলাদেশে যাইয়া কচুয়ার নাম বলে কি বলে না, কচুয়ার সন্তান। তো ওনাকে কদর করার দরকার আছে কিনা? আর বিশেষ অতিথি, বিশেষ বক্তা হিসেবে রেখেছেন মাশাআল্লাহ, মারহাবা, আপনাদের এলাকার খতিব হযরত মাওলানা কারি নাসারউদ্দিন সালিহি সাহেব, এবং আমার মোহাব্বতের ভাই বাবারা প্রত্যেকে হাজির হয়ে গেছেন। প্রত্যেকে শুকরিয়া তানে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল হওয়াতে আমরা প্রত্যেকে খুশি। তো আমরা খুশি, আমার নবী খুশি, আমার নবী খুশি তো আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। প্রত্যেকে নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একসাথে প্রত্যেকে দুরূদ শরীফ পড়তে হবে, কলব থেকে, দিল থেকে, মন থেকে। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি, আরেকটু বাড়াও, সাইয়্যিদিনা মাও স্পিকার ওয়া আলা আলিহি। নবী আমার শিরোমণি, নবী আমরা জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি নবী আমরার জানের জান, নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল করলেন আল্লাহ মক্কা মদিনায়, সুবহানাল্লাহ। এই নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি যেই দিকে কোরআন যায় সেই দিকে। আমার নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবীজি হেরা গুহায়, কোরআন হেরা গুহায়, সুবহানাল্লাহ। আরে নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, সুবহানাল্লাহ বলেন। নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আমরা কেউ আল্লাহকে দেখছি? আমরা কেউ আমার নবীকে দেখছি? আমার আল্লাহ আছে কি নাই? আমার নবী আছে কি নাই? নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়, নবীকে মানিলে আল্লাহ মানা হয়। নবীর মোহাব্বত যদি আপনার আমার অন্তরে থাকে, নবীজির রওজাতে যাইয়া সালাম দিতে দেরি, নবীকে দেখতে দেরি হবে না, সুবহানাল্লাহ।
শুধু দরকার হচ্ছে প্রেমের মোহাব্বতের। কথা বলেন ঠিক কিনা? নবীকে মানিলে আল্লাহ মানা হয়, নবীকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কালিমা আজানে নবীর নাম, নবীর নাম কালিমার মধ্যে আছে কি নাই? মনোযোগের বিষয়, নবীর নাম কালিমার মধ্যে আছে কি নাই? আজানের মধ্যে নবীর নাম মোবারক আছে কি নাই? কালিমা আজানে নবীর নাম, নবীজি নিজেই তো ঈমান ইসলাম। আরে নবী ছাড়া ধর্ম নাহি হয়, নবী ছাড়া কর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ও আমার ভাইরা বাবারা বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। প্রত্যেকে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদারেরা রে, ও আমার নবীর প্রেমিক উম্মতেরা, আমি আল্লাহর বান্দারা, তোমরা ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। তোমরা আমি আল্লাহর বান্দা, দ্বীনের মধ্যে আসলে পরিপূর্ণভাবে আসো। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসব। ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে আসব। 5 ওয়াক্ত নামাজের মসজিদের মধ্যে আজান যায়, মুসলমানের কানের মধ্যে আজানের আওয়াজ লাগে না। কেমন মুসলমান আমরা হয়ে গেলাম! আজান হচ্ছে নামাজের জন্য, মুসলমানের সন্তান রাস্তাঘাটের মধ্যে হাঁটতেছে, আজান যে দিচ্ছে, আজানের যে জবাব দিতে হবে, নামাজ যে আদায় করতে হবে, মুসলমানের সন্তানের কোনো খবর নাই। বাজান আমার একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। আপনার আমার আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর? ওই কবরের বাসিন্দা হয়ে যেতে হবে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, অনন্তকাল অসীমকাল পড়ে থাকতে হবে কবরে। যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, যেই কবরে আত্মীয় স্বজন কেউ নাই, যেই কবরে যেই বন্ধুর সঙ্গে রাত 12টা পর্যন্ত আড্ডা দিতেছেন, ওই বন্ধু পর্যন্ত আজকে মারা গেলে কালকে খবর নিবে না, কারণ তার সঙ্গে আপনার ডিভাইডেড হয়ে যাবে, তার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না আর। কারণ আপনি থাকবেন মাটির 3.5 হাত নিচে, আপনার বন্ধু থাকবে মাটির 3.5 হাত উপরে। বাজানা আমার একটু খেয়াল করেন মনোযোগের বিষয়। কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে। দুনিয়ার বিল্ডিং করেন, দালান করেন, ডুপ্লেক্স বাড়ি করেন, যত কিছু করেন না কেন, অনন্তকাল অসীমকাল পড়ে থাকতে হবে কবরে। যদি নামাজ না পড়েন কবরে আপনার আমার উপায় থাকবে না। কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, মিজানে উপায় নাই, ফুলসেরাতে উপায় নাই। যদি নবীর মোহাব্বত নিয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ভয় ভীতি নিয়ে পড়তে পারেন, তার পাশাপাশি নবীর মোহাব্বত, তার পাশাপাশি মা বাবার খেদমত। মা বাবার খেদমত এখন উঠে গেছে সমাজ থেকে। এই কথাটা হয়তো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে। মা বাবার খেদমত আগের মতো নাই, উঠে গেছে। মা বাবা বৃদ্ধ বলে, তুই ওই ঘরে যায় থাক, তুই টিনের ঘরে থাক, আমি বিল্ডিং আমার বউ নিয়ে এসির নিচে আছি। বাজান কথা শুনতে খারাপ লাগবে, বাস্তব কথা। আজকে এক যুবক আমাকে কল দিয়ে বলতেছে, হুজুর আমি অনেক টাকা ইনকাম করি কিন্তু বরকত পাই না। আমি বলতেছি কেন? আপনার ইনকাম সোর্স কি? হুজুর আমি কষ্ট করে ঘামায় ঘামায় ইনকাম করি, কিন্তু আমার এই টাকার আমি বরকত পাচ্ছি না। আমি বলি আপনার মা বাবা আছে? বলে আছে। যোগাযোগ আছে? না হুজুর পারলে সপ্তাহে একদিন যোগাযোগ করি। তো মা বাবার সঙ্গে যোগাযোগ নাই, আপনার ইনকামের বরকত আপনি খুঁজছেন। আল্লাহ কয়, বান্দারা রে,
আমি আল্লাহকে মানো, আমার নবীকে মানো, তারপরে তুমি তোমার মা বাবাকে সম্মান করো। সুবহানাল্লাহ। আল্লাহ, নবী, তারপরে মা বাবা, এরপরে দুনিয়ার যত মানুষ। এখন আপনি মা বাবা বাদ দিয়ে দিলেন দুনিয়ার জন্য, মা বাবা বাদ দিয়ে দিলেন দুনিয়ার জন্য, বিয়ে করলেন, মা বাবার সঙ্গে ডিভাইডেড হয়ে গেলেন। বাজান, একটু খেয়াল করেন, যেদিন আপনি এই দুনিয়ার মধ্যে আসলেন ওই দিন আপনার আপন বলতে একজনই ছিল, সেটা হচ্ছে বাবা। আপন বলতে একজনই ছিল, সেটা হচ্ছে আপনার মা। ওই মা আপনার কবরে চলে গেছে। এমনও মুসলমানের সন্তান আছেন যার মাও নাই বাবাও নাই, আছেন না? আপনি চাইলে আপনার মাকে মা বলে এখন ডাক দিতে পারবেন না, আপনি চাইলে আপনার বাবাকে এখন বাবা বলে ডাক দিতে পারবেন না, কারণ বাবা তো অন্ধকার মাটির নিচে, মা তো অন্ধকার মাটির নিচে। আপনি শুনতে পারেন না তাদের কোন অবস্থা, আপনি দেখতে পারেন না তাদের কোন অবস্থা। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিছে, তারা কবর থেকে দেখে আজকে কারা মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছে। মা বাবা নিয়ে কথা বলতাম না, এখানে আপনারা মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছেন এবং কবরবাসীদের মাগফিরাতের জন্য মাহফিল দিছেন। কথা বলেন ঠিক কি না? এই কবরবাসীর আমাদের আওয়াজ শুনে কি শুনে না? বাজান, একটু খেয়াল করেন, এমনও মুসলমানের সন্তান আছেন, এখানে কবরস্থান কোন দিকে? এগুলা সব কিন্তু কবরস্থান। এই কবরস্থানের কবরস্থ ব্যক্তিরা আমাদের আওয়াজগুলো শুনতেছে। কার সন্তান মাহফিলের মধ্যে আসতেছে, কার সন্তানের আওয়াজ মা বাবার জন্য ছুটতেছে, নবীর প্রেমে ছুটতেছে, এটা তার মা বাবা শুনে কি শুনে না? বাজান, একটু খেয়াল করবেন, আপনি ঘরে যাবেন, ধরেন 10 বছর আগে আপনার বাবা দুনিয়াতে ছিল, 10 বছর আগে আপনার মা দুনিয়াতে ছিল, ঘরে গেছেন, মা বলছে সন্তান কিছু খাইছো, খেয়ে নাও, কিন্তু আপনার মা এখন কবরে। এই খাবার কথাটা জিজ্ঞানোর মতো মানুষ নাই। তো চিন্তা করেন আপনার কে আপন কে পর। আপনি একটু, আমাদের বিবেক আছে কি নাই? আমাদের প্রত্যেকের বিবেক আছে। এই বিবেক দ্বারা একটু চিন্তা করেন যে আমার আসলে আপন কে, আমার আপন কে। মা বাবা ছাড়া কেউ আপন ছাড়া কোনো উপায় নাই। মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আপনি যদি 5 টাকা ইনকাম করেন, 2 টাকা আপনার মা বাবাকে দিতে অসুবিধা আছে? বাজান, একটু খেয়াল করেন, ইনকাম করলেন 5 টাকা, 2 টাকা যদি মা বাবাকে দেন, বরকত দিবে কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দিলে আপনার আমার কোনো অসুবিধা আছে? যতদিন মা বাবা আছে, মা বাবার কদমে চুমু খাবেন। মায়ের কদমে চুমু খাওয়া তো নবীজির জান্নাতের মধ্যে চুমু খাওয়া। সুবহানাল্লাহ। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। যার মা নাই সে ঘরে যাইয়া মাকে মা বলে ডাকতে পারে না, যার বাবা নাই সে বাবাকে বাবা বলে ঘরে যেয়ে ডাকতে পারে না, কারণ তার বাবার অবস্থান কবরে। একটু বাবার কথা স্বীকার করেন, একটু বাবার কথা স্মরণ করেন, মায়ের কথা স্মরণ করে জবান ছেড়ে যাদের বাবা মা কবরে, ওই বাবা মাকে স্মরণ করে একটু সবাই আমার সঙ্গে বলেন, আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আরে মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আদায় করতে আপনার আমার কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আদায় করলে খুশি হয় কে? হামদ, প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আপনি যখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আপনি যখন বান্দা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ বলে বান্দার মর্তবা, বান্দা থেকে আমি আল্লাহ বন্ধুতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যখন বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন বান্দা যখন যা বলে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর বন্ধু থেকে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে হলে নামাজের দরকার আছে কি নাই? মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করতে পারি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। প্রত্যেক হাত তুলে দেখাই দেখি। আমরা তো মুসলমানের সন্তান, নামাজ আদায় করার দরকার আছে কি নাই? প্রত্যেকে ওয়াদা করেন আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমিন বলেন। আমরা প্রত্যেকে মা বাবার খেদমত করব। আমিন বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন, মগজে কোরআ রুহে ইমাজান দিন হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে কত সুন্দর করে লিখতেছেন, আপনি আমি যদি আমার নবীর মুহাব্বতে থাকি, আপনার আমার অন্তরে যদি নবীর মুহাব্বত থাকে, আল্লামা ডক্টর ইকবাল বলেন আমার নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে, আমার নবী নাই যেখানে, হাদিস নাই সেখানে, আমার নবী নাই যেখানে, ইজমা নাই সেখানে, আমার নবী নাই যেখানে, কিয়াস নাই সেখানে। এক কথায় আমরা যারা আমার দয়াল নবীকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বলতে পারি আমার নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করেন, আমাদের অন্তরে আমার নবীর মুহাব্বত আছে কি নাই? আমরা প্রত্যেকে নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? চলো সবাই নবীর বাড়িতে, তোমরা চলো সবাই নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন না দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। আমাদের তো ওই ভাগ্য নাই, আমাদের ওই কপাল নাই। এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে মক্কা তাওয়াফ করার, মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দেন নাই, কিন্তু আমার মানিক আঙ্কেল থাকে মদিনায়। কি সৌভাগ্য, কি কপাল! আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার দয়াল নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরে চলো সবাই নবীর বাড়িতে, তোমরা চলো সবাই নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন না দয়াল নবী মারহাবা। আরে চলো সবাই নবীর বাড়িতে, তোমরা চলো সবাই নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন না দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় কোরআন পাকে আল্লাহর ঘোষণা, রহমত বেখুশি হইও বেজারে হইও না, বান্দা বেজারে হইও না, তাই তো আশেকে খুশি, তাই তো আশেকে খুশি বেজার শয়তানে, বারে রবিউল আউয়াল নবী এসেছে, বলেন বারে রবিউল আউয়াল নবী এসেছে।
যেহেতু মাহফিল দিয়েছেন নবীর মহাব্বতে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, যেই নবী না হইলে আসমান হইতো না, যেই নবী না হইলে জমিন হইতো না, যেই নবী না হইলে আরশ হইতো না, যেই নবী না হইলে কুরসি হইতো না। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। If Muhammad is not been created, then nothing be created. লাউলা কালামা খালাকতুল আফলাক। জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, এই দুনিয়া বানাইতাম না যদি আপনি নবী না হইতেন। আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না গো নবীজি। যা বানাইছি সব আপনি নবীজির খেদমতে বানাইছি। সুবহানাল্লাহ। আরে চলো সবাই নবীর বাড়িতে গে, তোমরা চলো সবাই নবীর বাড়িতে গে। দয়াল নবী মায়ার নবী রোজা দেখিতে বলেন না দয়াল নবী। কি বাজান খারাপ লাগতেছে? আলোচনা মাত্র যাচ্ছি, এখনো যাই নাই। মোহাব্বতে প্রত্যেকে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি। অসুবিধা নাই, থাক। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন প্রশ্ন করতে পারেন, কেন এত দুরূদ শরীফ পড়ি, কেন আমরা সুন্নিরা নবী নবী করি? ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন, মনোযোগের বিষয়। আমরা কেন নবী নবী করি? আমাদের প্রত্যেকের বিবেক আছে কি নাই? এই বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখেন, যেই আল্লাহর নামাজ নাই, যেই আল্লাহর রোজা নাই, যেই আল্লাহর হজ নাই, যেই আল্লাহর যাকাত নাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, ও আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহ যদি নামাজ না পড়ি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ নামাজের মালিক। সুবহানাল্লাহ। নামাজের মালিক কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, ও আমি আল্লাহর পাগল বান্দারা, আমি আল্লাহ যদি যাকাত আদায় না করি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ যাকাতের মালিক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা রে, আমি আল্লাহ যদি হজ না করি কোনো গুনাহ নাই, কারণ আমি আল্লাহ হজের মালিক। কিন্তু জগৎ জানো না রে, জগতের বান্দারা বোঝো না রে, আমি আল্লাহ এমন এক দুরুদের পাগল রে, আমি আল্লাহ এমন এক দুরুদের প্রেমিক রে। আমি আল্লাহর নামাজ নাই, আমি আল্লাহর রোজা নাই, আমি আল্লাহর হজ নাই, আমি আল্লাহর যাকাত নাই, আমি আল্লাহর একটাই কাজ, সেটা হচ্ছে আমার কামলিওয়ালা দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করা। সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন কে? বাজান আমার একটু খেয়াল করেন, মনোযোগের বিষয় একটু খেয়াল করেন বাজান। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, মাহফিলের ময়দানে বসে গেছো, নবীর মোহাব্বতে নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছো। উম্মত রে, আমি নবীর প্রতি কোন উম্মত যদি মোহাব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করে, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি নবীর প্রতি মুহাব্বতের সহিত দুরূদ শরীফ আদায় করার কারণে তোমার মুহাব্বতের টানে আমি দয়াল নবীজি তোমার দুরুদের আওয়াজটুকু স্বয়ং মদিনা থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ।
নবী আমার যদি উম্মতের দুরূদ শরীফের আওয়াজ শুনতে পায়, আমরা ওই নবীজির মোহাব্বত করার দরকার আছে কি নাই? যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী মিজানে, যেই নবী ফুলসেরাতে। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আদম নবীর উম্মত হিসাবে কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নূহ নবীর উম্মত হিসাবে কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইব্রাহিম নবীর উম্মত হিসাবে কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈসা নবীর উম্মত হিসাবে কবুল করে নাই। সমস্ত নবীগণ যেই নবীর উম্মত হতে চেয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসাবে কবুল করাতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? খুশি নেই? খুশি নেই? খুশি হইয়াই তো আমরা আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। কথা বলেন ঠিক কিনা? আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ইমাম হোসেন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, শুধু নবীজির ইসলামকে প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করেন, আপনি আমি ইসলাম যে আমরা গ্রহণ করলাম, আমরা যে ইসলাম প্রচার করতেছি, আমরা কি মাইর খাইতে হইছে? মাইর খাইতে হয় নাই। কালেমা পড়ছি, মুসলমান দাবি করি। কালেমা পড়লাম, মুসলমান আমরা হয়ে গেলাম, মুসলমান দাবি করতেছি। বাজান একটু খেয়াল করেন, আমার নবীর সাহাবারা নিজের রক্ত ঝরাইছে ইসলাম প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একজন আশিক রাসূল ছিলেন, চট্টগ্রামের একজন লেখক, একজন মুফাসসির, তার কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবীর একজন আশিক ছিল, যার নাম হচ্ছে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর প্রেমিক ওই আশিক রাসূলের বাড়ি হচ্ছে সুদূর ইয়েমেনের মধ্যে। আশিক রাসূল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাফর 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি জাফর আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে। নবীর আশিক রাসূল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে। নবীর প্রতি দুরূদ শরীফ আদায়ের পাশাপাশি আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে বলতেছে, দয়াল আল্লাহ, আমি জাফর গরিব হইতে পারি তো কি হইব, আমার অন্তরে তো নবীর মোহাব্বত রয়েছে। সুবহানাল্লাহ। জাফর একটা ডাক দিয়ে কয়, নবী গো, নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, দুরূদ শরীফ পড়ি আপনি নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের একটা ইচ্ছা, আমার মনের একটা আকাঙ্ক্ষা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ঘর কবে তাওয়াফ করব, আপনি নবীর কবে রওজা জিয়ারত করব। সুবহানাল্লাহ। হযরতে জাফর বলতেছে, নবী গো, একটু দয়ার নজরে দেখান, একটু মায়ার নজর আমি জাফরের দিকে দেন গো নবীজি। হযরতে জাফর বলে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। স্বপ্নের মধ্যে এসে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, জাফর রে, চিন্তা করিস না, পেরেশান হইস না, পেরেশান হইস না, চিন্তা করিস না রে জাফর, তাড়াতাড়ি আমি নবীর দিদারে তুমি চলে আসো। সুবহানাল্লাহ।
জাফর আল্লাহর ঘর তাওয়াফ করবে, নবীর রওজা জিয়ারত করবে, এই চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর মুনাজাতের মধ্যে বলে, দয়াল আল্লাহ, আপনার খানায়ে কাবা তাওয়াফ করার মতো আমাকে ক্ষমতা দেন, আমার নবীজির রওজা জিয়ারত করার মতো আমাকে ক্ষমতা দেন। হযরতে জাফর এইভাবে যখন কিছুকাল কাটাইলেন, হযরতে জাফর একদিন চলে গেলেন খানায়ে কাবার সামনে, যায় খানায়ে কাবা চক্কর দিতেছে, খানায়ে কাবা তাওয়াফ করতেছে। খানায়ে কাবা তাওয়াফ করার পরে হযরতে জাফর চলে গেলেন নবীর রওজাতে। সুবহানাল্লাহ। জাফর যখন নবীজির রওজার মধ্যে চলে গেল, জাফর বলতেছে, আমার আর কোনো কিছু ভালো লাগে না, শুধু নবীজির রওজা দেখতে ভালো লাগে। তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়। জাফর আমার নবীজির রওজার সামনে যায় বলতেছে, তোমার দিদারের আশায় নবী থাকি অপেক্ষায়, তোমার দিদারের আশায় আমি থাকি অপেক্ষায়। দিদারে দিবে কবে নবী বলো না আমায়। সুবহানাল্লাহ। জাফর যখন বলতেছে, নবী গো, চলে আসলো আপনার জাফর, আপনি নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীর দিদার পেতে চাই। এই বলে যখন জাফর তার চোখের পানি ছেড়ে দিল, কান্না করতেছে, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছে। নবী আমার দিদার না দিয়ে পারলো না, নবী জাফরের চোখের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। জাফর বলতেছে, নবী গো, আমি মদিনা ছাইরা যাইতাম না, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পত্তির দরকার নাই, দুনিয়ার মা বাবার দরকার নাই, দুনিয়ার টাকা পয়সার দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যে এত সুন্দর, দুনিয়ার মানুষকে আমি বুঝাইতে পারবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাকে কথা দেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি জাফর যখন আপনি নবীকে সালাম দিতে আসবো, আপনি নবী আমার দিদার দিবেন নি। সুবহানাল্লাহ। নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে যখন নবীজির রওজার সামনে যায় ডাক দিতেন, নবী গো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলতো, আমার নবীজি তার চোখের সামনে হাজির হয়ে যাইতো। সুবহানাল্লাহ। জাফর বলতেছে, নবী গো, আমার জীবনে আমি আর বাড়িতে যাইতাম না, আমার কোনো কিছুর দরকার নাই গো নবীজি, আমি তো চাই আপনি নবীর দিদার পাইতে। সুবহানাল্লাহ। জাফর কান্না করতেছে, কান্না করতেছে, নামাজ আদায় করে আর নবীকে সালাম দেয়, নামাজ আদায় করে আর নবীকে সালাম দেয়। আমাদের দেশে নবী বিদ্বেষী আছে কি নাই? ঠিক তেমনি ভাবে ওই যুগে নবী বিদ্বেষী একজন ছিল, সে ফলো করলো, জাফর নবীজিকে প্রত্যেক দিন সালাম দেয়, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়। ওই লোকটা এসে বলতেছে, কি আপনার নাম, কি আপনার পরিচয়? হযরতে জাফর তো ছিল আশেকে রসুল, আশেকে রসুলদের ঈমান থাকে তাজা, কথা বলেন ঠিক কি না? আশেকে রসুল ছিল সরল, সে বলতেছে, আমার নাম হযরতে, আমার নাম হচ্ছে জাফর, আবু জাফর, আমি সুদূর ইয়েমেন থেকে এসেছি। ওই লোকটা ডেকে বলতেছে, আপনি আবু জাফর, আপনাকে চাই, আমি দেখতে পেলাম আপনার অন্তরে নবীর মোহাব্বত আছে, আপনি নবীকে একবার সালাম দেন, আপনি আবু বকরকে একবার সালাম দেন, আপনি ওমরকে একবার সালাম দেন। ও ভাই, আপনাকে আমার ভালো লেগে গেছে, আপনাকে দেখে আমার শান্তি লাগতেছে, আপনি যে নবীকে সালাম দেন, আপনি যে আবু বকরকে সালাম দেন, আপনি যে ওমরকে সালাম দেন, এটা দেখে আমার কলবের মধ্যে আমি শান্তি পাইতেছি। আমি চিন্তা করলাম, আমি নিয়ত করলাম, আপনাকে আমার বাড়িতে এক বেলা খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ। জাফর বলতেছে, কথা যেহেতু ভালো কথা বলল, দাওয়াত গ্রহণ করি। আমার দয়াল নবীজি যেরকম কোনো কিছু বাঁচতেন না, সবার বাড়িতে যাইয়া নবীজি খাবার খাইতেন। জাফর চলে গেল ওই লোকের বাড়িতে, জোহরের নামাজ আদায় করে জাফর চলে গেল ওই লোকের বাড়িতে, যাইয়া দেখতেছে ওই আশেকে রসুলটা, আশেকে রসুল হযরতে জাফর যাইয়া দেখতেছেন বাড়ির মধ্যে কোনো আয়োজনের ব্যবস্থা নাই। আমরা যদি আমাদের বাড়ির মধ্যে কোনো মেহমানকে দাওয়াত করি, আয়োজন করি কি করি না?
যে যার সামর্থ্য অনুযায়ী কিছু আমরা আয়োজন করে থাকি। হযরতে জাফর যখন ঘরের মধ্যে ঢুকে গেল, যায়া দেখতেছেন কোনো কিছুর আয়োজন নাই। হযরতে জাফর চিন্তিত হয়ে গেলেন। হযরতে জাফর বলতেছেন, আমি কোনো ভুল ঠিকানায় চলে আসলাম নাকি? কিছুক্ষণ পরে ওই নবী বিদ্বেষী চলে আসলো, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরতে জাফর সালামের উত্তর গ্রহণ করলেন। হযরতে জাফর একটা ডাক দিয়ে কয়, বাইরে ভাই, আপনি তো নবীজির রওজার মধ্যে। আমি জাফরকে গতকালকে দাওয়াত দিলেন, আপনার দাওয়াত গ্রহণ করে আমি জাফর চলে আসলাম আপনার বাড়িতে। আপনি কি মিলাদ শরীফ পড়াইবেননি? সুবহানাল্লাহ। হযরতে জাফরের চিন্তা কেমন, সে বলতেছে কোনো কিছুর শুরুতে মিলাদ শরীফ দিয়ে শুরু করব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আশিক রাসূলদের আপনার মূল চিহ্ন। আশিকে রাসূলরা মিলাদ শরীফ ছাড়া কিছু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? জাফর বলতেছে, বাইরে ভাই, মিলাদ শরীফের একটু আয়োজন করবেননি? খাওয়া দাওয়া পরে আগে নবীর প্রতি একটু দুরূদ শরীফ আদায় করি। জাফর এই কথা চিন্তা করে যখন নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতে লাগলেন, ওই নবী বিদ্বেষী লোকটা কি করলো, তার আরো দুই ভাইকে নিয়ে আসলো, এসে জাফরকে ধরিয়ে চাপ দিয়ে শুয়ে ফেললো। জাফর যখন শুয়ে গেল, ওই নবী বিদ্বেষী বেয়াদব লোকটা কি করলো, জাফরের মাথা এইভাবে চেপে ধরলো, আর তার দুই ভাই, একজন কোমরের মধ্যে চেপে ধরলো, আর একজন তার পায়ের মধ্যে চেপে ধরলো। সে বলতেছে, আমি তোকে দাওয়াত করে আনার উদ্দেশ্য হইল তুই নবীকে সালাম দিতি, তুই আবু বকরকে সালাম দিতি, তুই ওমরকে সালাম দিতি। এটা আমার সহ্য হইতো না, এটা আমি সহ্য করতে পারতাম না। আজকে দেখবো কোন নবী তোকে বাঁচায়। আল্লাহু আকবার বলেন। হযরতে জাফর বলতেছে, বাইরে ভাই, আমি তো সরল মনে আপনার দাওয়াত গ্রহণ করলাম। আমি আপনার দাওয়াত গ্রহণ করে আপনার বাড়ির মধ্যে চলে আসলাম। এই কি ছিল আপনার আয়োজন? এই কি ছিল আমার মেহমানদারি? হযরতে জাফর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আপনাকে সালাম দিতাম, আমি যে আপনার প্রাণের সাহাবা আবু বকরকে সালাম দিতাম, আমি যে আপনার প্রাণের সাহাবা হযরত ওমরকে সালাম দিতাম, এইটা তো এই নবী বিদ্বেষীর সহ্য হইতো না। সে দাওয়াত করলো কোন নিয়তে আমার জানা ছিল না, আমার বুঝা ছিল না গো নবীজি। কি করব? ওই লোকটা আবু জাফর ডাক দিয়া কয়, বাইরে ভাই, তুই আমার হাত কেটে দে, তুই আমার পা কেটে দে, তুই আমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষত করে দে, কিন্তু আমার জিহ্বাটাকে কাটিস না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আমার দয়াল নবীকে ডাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাজান আমার, একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে। জাফর ডাক দিয়ে কয়, নবী গো, কি করব কিছু বুঝে আসতেছে না নবী গো। আপনার মোহাব্বত আমি ছাড়তে পারবো না, জীবন চলে যাইতে পারে, আপনি নবীর মোহাব্বত ছাড়তে পারি না। এই চিন্তা করে নবীকে ডাকতেছে। ওই নবী বিদ্বেষী কি করলো, গলার মধ্যে যখন চিপ দিল, হযরতে জাফরের জিহ্বাটা বের হয়ে গেল। ছুরি দিয়ে এমন ভাবে একটা টান দিল, তার জিহ্বাটাকে দ্বিখণ্ডিত করে দিল। আল্লাহু আকবার। হযরতে জাফর চিৎকার করে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি উপায় আমার হবে? আমি কিভাবে আপনি নবীকে ডাকবো? কিভাবে আবু বকরকে সালাম দিব? কিভাবে উমরকে সালাম দিব? কিভাবে আপনি নবীকে ডাকবো? আমার জিহ্বা তো মনে হয় আর ঠিক হবে না। জিহ্বা ঠিক না হইলে জিহ্বা থেকে রক্ত ঝরা আরম্ভ করবে। রক্ত যাইতে যাইতে আমি জাফর মারা যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমনে আপনি নবীকে ডাকবো? আমার মনকে আমি মানাইতে পারতেছি না গো নবীজি। জাফর কান্না করতে করতে চলে গেলেন নবীজির রওজাতে যাইয়া। নবীজির রওজার মধ্যে যাইয়া পিলারের সঙ্গে যখন হেলান দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দিদার কেমনে পাবো? আপনি নবীকে কিভাবে ডাকবো? আমার মনকে আমি মানাইতে পারতেছি না। কান্না করতে যখন জাফর ঘুমায়া গেলেন, স্বপ্নের মধ্যে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ।
নবী আমার ডাক দিয়া কয় জাফর রে, ইরে জাফর চিন্তা করিস না, পেরেশান হইস না, দে 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 তোর জিব্বাটা দে। জাফর যখন নবীজির নুরানি হাত মোবারকের মধ্যে জিব্বাটা দিয়ে দিল, নবীজি একটু লালা মোবারক জিব্বার মধ্যে লাগাইলো, লাগাইয়া যখন জিব্বাটা আটক করে দিল, তার জিব্বাটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না। নবীজি যদি মারা যাইতো জাফরের জিব্বাকে ঠিক করতে পারতো? আরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। নবী কি আমার মতো? নবী কি আপনার মতো? আরে না না না, নবী কারো মতো না। হায় হায় সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনার মান ও সম্মানকে উচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ নবীজির শান ও মান বৃদ্ধি করে, আপনি আমি চাইলে কি ওই নবীজির শান ও মান কমাইতে পারবো? আরে না না না, নবী কারো মতো না। বলেন না না না, নবী কারো মতো না। হায় হায় আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। ও আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত জাফরের যখন জিব্বা আটক করে দিল, জিব্বাটা সুস্থ হয়ে গেছে, জিব্বা ভালো। জাফর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন সার্থক গো নবীজি। আপনি 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 আমার জিব্বাটাকে লাগাইয়া দিছেন, আপনি নবীকে আমি দেখতে পারবো, আপনি নবীকে আমি ডাকতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোনো দুঃখ নাই, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আবার আমি জাফর আপনি নবীকে সালাম দিতে পারবো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুবারক হোসেন জালালী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আমার বাবা আল্লামা মুবারক হোসেন জালালী নবীজির দিদার পাওয়ার জন্য আজ থেকে 10 থেকে 15 বছর আগে একটা শান গাইতেন। নবী তোমার দরবারে হে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের বাসনা। এই গজলটা 15 বছর আগে হবে না? এ নবী তোমার দরবারে হে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের বাসনা। আমাদের বাবা ছেলের শুধু নবীর দরকার, আপনাদের দরকার নাই? আসেনি মহব্বতে? নবী তোমার দরবারে হে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের মহব্বত নিয়ে। নবী তোমার দরবারে হে মিনতি করজোরে, দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা।
মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা বলেন নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের মারহাবা বলেন। মা বাবার দোয়া যদি আপনার প্রতি থাকে আপনি ছোট হইতে পারেন। আমি এই ছোট্ট বয়সে অসংখ্য মানুষ অসংখ্য যুবক আমি অদমকে মোহাব্বত করে এটা একমাত্র এটা আমার মা বাবার দোয়া আল্লাহ পাকের দয়া কথা বলেন ঠিক কি না এ নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের মোহাব্বত আরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা বলেন নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের তুমি মাওলার রহমত অফুরন্ত নেয়ামত কাউসার দান করিলে রাব্বানা সুবহানাল্লাহ তুমি মাওলার রহমত অফুরন্ত নেয়ামত কাউসার দান করিলে রাব্বানা হায় হায় জালালিয়ে ভেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে ভেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না বলেন নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের মোহব্বতে নবী তোমার দরবারে মিনতি রজরে দিদার দানে পুরা মনের গত 2024 সালে আমার বাবা আমার দয়াল নবীজির মোহাব্বতে একটা শান গাইছেন ওই আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমরা আমার কপালে দয়াল নবীজির নাম মোবারক লিখতে চাই কি চাই না নবী কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসেরাতে যেখানে যাবেন সেখানে আমার নবী আছে কি নাই ওই আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম আমি চাইনা বেহেশত আমি চাইনা জাহান্নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কাফনে লেখে দিও পাক পঞ্জাতন আমার কাফনে লেখে দিও পাক পঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন আমার কাফনে লেখে দিও পাক পঞ্জাতন আমার কাফনে লেখে দিও পাক পঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমি নবীর কদমে জানাই অসংখ্য সালাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার পারের তরি বৈরা বৈরি দয়াল জালালি সান আমার পারের তরি বৈরা বৈরি দয়াল মুর্শিদি সান যার কদমে সফিয়াসি আমার মন প্রাণ আমি নবীর কদমে জানাই অসংখ্য সালাম আমি নবীর কদমে জানাই অসংখ্য সালাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি
চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। প্রত্যেকে মা বাবার প্রত্যেকে জবান ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান আলোচনাতে কেউ মনে কষ্ট পাইছেন? মনে কষ্ট পাইলে আমার কিছু করার নাই, আমরা নবী নিয়ে থাকতে চাই, কথা বলেন ঠিক কি? কারণ স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, শুধু তাই নয়, আপনি আমি মারা গেলে যেই নবীজির মিল্লাতে দিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, নাকি বিসমিল্লাহি ওয়া আলা ইল্লাল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যেই রাসূলের কদমে আমাকে আপনাকে শোয়াইব, ওই রাসূল ছাড়া আমরা কিছু চাই না, কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করবেন, পারলে মা বাবার জন্য দোয়া করবেন যদি মা বাবা দুনিয়াতে না থাকে, আর যদি মা বাবা থাকে মা বাবার খেদমত করার চেষ্টা করবেন। মা বাবার খেদমতে দেখবেন কোথায় আপনি জিরু আছেন আপনাকে আল্লাহ হিরু বানায় দিবে। সুবহানাল্লাহ। আমি অধমকে গত বছর জানুয়ারিতে আমি প্রোগ্রাম করছি কুমিল্লাতে, গত বছর আবার দাওয়াত করে দিছে, আগামী বছর 2025 সালের দাওয়াত গ্রহণ করছি আলহামদুলিল্লাহ বলেন। আরে মা বাবা যদি রাজি থাকে আপনার মাহফিল কোনো কিছুর আপনার অভাব হবে না। মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা রাজি তো আমার নবী রাজি। সুবহানাল্লাহ। তো এই মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে কদমে চুমু দিবেন, দেখবেন ব্যবসা বাণিজ্য কোনো কিছু আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না, কোন দিক দিয়ে উঠে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়বেন, নামাজ পড়লে কি হবে, আল্লাহ তাআলার কুদরতি নজর আপনার প্রতি থাকবে। দুরূদ শরীফ পড়লে কি হবে, নবীজির নজর থাকবে। মা বাবার খেদমত করলে মা বাবার নজর থাকবে। এই 3টা নজর যদি আপনি আমি আমাদের দিকে নিতে পারি, তাহলে দুনিয়ার কোনো কিছু আপনাকে আমাকে আটকাইতে পারবে না। মনে কষ্ট করলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি কোথাও দেখা হয় আবার, বা যদি আল্লাহ কবুল করে আলোচনা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।